আমার কাছে আছে একটি সাইলেন্ট কিবোর্ড। সাধারণত আমাদের কিবোর্ড ইউজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে কিবোর্ড ইউজ করার ক্ষেত্রে অনেক লাউড করে। দ্যাট মিন্স আমরা সাধারণত যে ধরনের কিবোর্ড গুলো ইউজ করি এগুলো ইউজ করতে গেলে কিবোর্ড গুলোর বাটন থেকে একটা ক্লিকি শব্দ আসে। বাট এই কিবোর্ডের স্পেশালিটি হচ্ছে এটা একটি সাইলেন্ট কিবোর্ড। এই কিবোর্ডটি ইউজ করার সময় আপনি এর বাটন থেকে কোনো ধরনের শব্দই নোটিস করবেন না। কিবোর্ডের টাইপিং শুনে যারা বিরক্ত হয়ে যান বা আপনার পছন্দ না লাউড কিবোর্ড, কিংবা আপনি চাচ্ছেন যখন আপনি কিবোর্ড ইউজ করেন তখন আপনার পাশের কলিগ, ওয়ার্কার্স কিংবা আপনার বাসার কাউকে বদার করতে চাচ্ছেন না, অথবা এমনটাও হতে পারে আপনার কিবোর্ড ইউজ করার প্রয়োজন হতে পারে রাত্রে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না আপনার কিবোর্ড ইউজ করার যে একটা সাউন্ড আসে সেই সাউন্ড দ্বারা কাউকে বদার করতে, কিংবা আপনিও চাচ্ছেন সাইলেন্ট মোডে কিবোর্ড ইউজ করতে, সেক্ষেত্রে সাইলেন্ট কিবোর্ড ইজ দ্য রাইট চয়েস ফর ইউ। তো এটা হচ্ছে পিসি পাওয়ারের একটি সাইলেন্ট কিবোর্ড, যার মডেল নাম্বার হচ্ছে সাইলেন্ট 98। এই কিবোর্ডটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি সানসেট কালারের এবং আরেকটি ব্ল্যাক নাইট কালারের। তো চলুন কিবোর্ডটি আনবক্সিং করে দেখা যাক এর সাইলেন্ট কি গুলো কেমন এক্সপিরিয়েন্স দেয়। তো কিবোর্ডটি আমি যাদের থেকে সংগ্রহ করেছি তাদের বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, চাইলে আপনারা তাদের থেকেও সংগ্রহ করতে পারেন। এন্ড বক্সটি ওপেন করার সাথে সাথে পেয়ে গেলাম একটি ম্যানুয়াল গাইড, রয়েছে একটি কেবল যেটা কিনা USB টু টাইপ সি কেবল। সাধারণত এই ধরনের কিবোর্ডে কিন্তু আমরা এই ধরনের টাইপ সি কেবল পাই না। সেই সাথে এই কিবোর্ডটির কেবলটি ডিটাচেবল, যেটা কিনা অ্যাপ্রিশিয়েট করার মতো। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি। তো এই কিবোর্ডটি আমি যাদের থেকে সংগ্রহ করেছি তাদের কাছে পেয়ে যাবেন 1100 টাকায়, এবং অনলাইনেও 1000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি। আমার কাছে রয়েছে সানসেট কালারের, এর আরো একটি কালারের হয় সেটা হচ্ছে ব্ল্যাক নাইট কালার। এর সাইজটাও অনেকটাই কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও তারা এখানে নামপ্যাড দিয়ে দিয়েছে। আর এটা যে প্রাইসে অফার করতেছে সেই প্রাইস অনুযায়ী আমি এর বিল কোয়ালিটি বলবো একেবারে সলিড আছে। পিছনের ডিজাইনটি যথেষ্ট সলিড, এখানে সাইডটি রাবার দেওয়া আছে। সেই সাথে কিবোর্ডের এই দুই প্রান্তে এই দুই ধরনের টেফলন ফিট দেওয়া আছে। সাধারণত কিবোর্ড গুলোতে এক অ্যাঙ্গেলে টেফলন ফিট পাওয়া যায়, বাট এখানে আপনি প্রয়োজন মতো দুই অ্যাঙ্গেলে এই টেফলন ফিট গুলো ইউজ করতে পারবেন। তাছাড়া কিবোর্ডটিতে ইংলিশের পাশাপাশি বাংলাও দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা আমরা যারা বাংলা টাইপিং করি বা আমাদের বাংলাদেশের জন্য অ্যাপ্রিশিয়েট করার মতো। এবার আমরা এই কিবোর্ডটির 6টি হাইলাইট ফিচার সম্পর্কে জানবো। নাম্বার 1, মাল্টিমিডিয়া শর্টকাট। এখানে আপনি সাধারণ কিবোর্ডগুলোর মতোই মাল্টিমিডিয়া শর্টকাট পেয়ে যাবেন। এখানে সাধারণ কিবোর্ডগুলোর মতোই অনেক ধরনের মাল্টিমিডিয়া শর্টকাটস পাওয়া যাবে। নাম্বার 2, LED ইন্ডিকেটর। কিবোর্ডটিতে রয়েছে 8GB LED লাইট, যেটা কিনা কন্ট্রোল করা যায়। এই LED থাকার পরে রাতের অন্ধকারেও কিবোর্ডটি স্মুথলি ইউজ করা যাবে। নাম্বার 3, কার্সর কিস। এর শর্টকাট কিটস পাশাপাশি কার্সর কিটসও পাওয়া যাবে। নাম্বার 4, কিবোর্ড ল্যাগ, যেটা কিনা আমি বলবো সাধারণ কিবোর্ডগুলোর মতোই এর কিবোর্ড ল্যাগগুলো। নাম্বার 5, টেফলন ফিট। এখানে কিবোর্ডটি দুই অ্যাঙ্গেলে পজিশন মতো রাখার জন্য দুই অ্যাঙ্গেলের টেফলন ফিট পাওয়া যাবে। নাম্বার 6, টাইপ সি ইন্টারফেস। সাধারণত আমরা এই প্রাইস রেঞ্জে ডিটাচেবল কেবলের কথা চিন্তাও করতে পারি না, সেই জায়গায় এখানে পিসি পাওয়ার আমাদেরকে দিচ্ছে টাইপ সি ইন্টারফেস, এটা কিনা রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। তো কিবোর্ডের এই উপরের অংশে রয়েছে টাইপ সি পোর্ট, এখানে কেবলটির কানেকশন দিতে হবে, আর এই ইউএসবিটি যাবে আপনার পিসিতে। তো এখানে এই কিবোর্ডটিতে টোটাল বাটন রয়েছে 98টি। বাটন ফ্রেশ ডিস্টেন্স হচ্ছে 4.0 মিলিমিটার থেকে 0.4 মিলিমিটার। কিবোর্ডটি রেটেড ভোল্টেজ কারেন্ট হচ্ছে DC 5 ভোল্ট। মাল্টিমিডিয়া বাটনে 4টি অ্যালোন নাম্বার পাওয়া যাবে, এবং এই কেবলটির লেন্থ হচ্ছে 1.5 মিলিমিটার। কিবোর্ডটির ওয়েট হচ্ছে অ্যাবাউট 657 গ্রাম। সাপোর্টেড অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 2000 থেকে উইন্ডোজ 11 পর্যন্ত। তো যে 4টি ইন্ডিভিজুয়াল কার্সর কিটস এর কথা বলেছিলাম সেগুলো হচ্ছে ডিলেট, ইনসার্ট, ফেজ আপ এন্ড ফেজ ডাউন। কিবোর্ডটির নিচের এই অংশে ছোট করে রয়েছে পিসি পাওয়ারের ব্যান্ডিং। কিবোর্ডটির উপরের এই অংশে রয়েছে নাম লক, ক্যাপস লক এবং উইন্ডোজের জন্য ইন্ডিকেটর লাইট। তো এবার আসি এই কিবোর্ডটি আসলে কাদের জন্য। তো এই কিবোর্ডটির মেইন পারপাস হচ্ছে সাইলেন্ট এন্ড স্মুথ এক্সপেরিয়েন্স প্রদান করা। তো সেই হিসেবে বলতেই পারি যারা কিনা গতানুগতিক কিবোর্ডের সাউন্ড নিয়ে বিরক্ত এবং আপনি চাচ্ছেন কিবোর্ড ইউজ করার সময় আপনার কিবোর্ডের কি থেকে কোনো ধরনের শব্দ না আসুক, সেই সাথে আপনার পাশে পুরো এনভায়রনমেন্ট সাইলেন্ট মোডে থাকুক, সেই ক্ষেত্রে এই কিবোর্ডটি আপনার জন্য। আর যারা চাচ্ছেন মেকানিক্যাল কিবোর্ডের একটা এক্সপিরিয়েন্স নিতে, তারাও চাইলে এই কিবোর্ডটি চুজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ডের মতো ক্লিকি সাউন্ড দেবে না, কারণ এটা একটি সাইলেন্ট কিবোর্ড। সেই সাথে এখান থেকে একটা সেমি মেকানিক্যাল কিবোর্ডের একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর সেই সাথে যারা কিবোর্ডে 8GB চাচ্ছেন তাদের জন্য তো রিকমেন্ড করাই যায়। প্লাস যারা কিনা চাচ্ছেন গতানুগতিক কিবোর্ড থেকে বেরিয়ে এসে ডিটাচেবল একটা কেবল সহ কিবোর্ড, সেই সাথে থাকবে টাইপ সি ইন্টারফেস, তারা এই কিবোর্ডটি চুজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি কিবোর্ডটি কিংবা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।